রাজ্যে উপনির্বাচনের দিন ঘনিয়ে আসতেই ধলাই বিধানসভা সমষ্টিতে বিজেপির টিকিট প্রত্যাশীরা দৌড়ঝাঁপ প্রচণ্ড পরিমাণে চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই ধলাই সমষ্টির বিজেপি দলের শক্তিশালী টিকিট প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থ। রবিবার মধ্য ধলাইয়ের রূপনীজেপির নন্দগ্রামে বিজেপি দলের টিকিট প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থের সমর্থনে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিন জিতেন্দ্র রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সঞ্জন কুমার পুরকায়স্থকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৌরাঙ্গ রায়, মিন্টু রায়, স্বপন দাস, অর্চনা রায়, রঞ্জিত রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম মিন্টু রায়। আজকে আমাদের এই মহাদেববাড়ি উপনির্বাচনের মিটিং হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার একটি অনুরোধ রাখছি, আমাদের এই ধলাই বিধানসভার সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে আমরা টিকিট দেওয়ার জন্য দাবিদার জানাচ্ছি। টিকিট দিতেই হবে। শিববাড়ি প্রাঙ্গণে যে সভা অনুষ্ঠিত করা হইয়াছে, আগামী দিনে যে উপনির্বাচন আসছে, সেই উপনির্বাচনের ব্যাপারে এখানে সভাটা আহ্বান করা হয়েছে। সেই আহ্বান সভাতে আমাদের দলাই মহাদেববাড়ির নিকটবর্তী যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম হচ্ছে সঞ্জন কুমার পুরকায়স্থ। তিনি সেই সভাতে উপস্থিত আছেন। তাই যে মূল্যবান কথাটা এই সভাতে তুলে ধরেছেন, সেই মূল্যবান কথার মাধ্যমে আমরা সব একাবদ্ধ যে সব মিলিয়া ইউনিটি হইয়া যাতে তানে আমরা টিকিটটা সামনের দিনে আনতে পারি। যে 1.5 বছরের জন্য বাই ইলেকশন আছে, সেই ইলেকশনের জন্য যদি তাই ভালো কাজ করই, আগামী 5 বছর আরও তাই সামনে দেখাইবা। উপর লেভেলের ডিস্ট্রিক্টের কথা বাদ দিন, মন্ডল পর্যন্ত দেখতে গেলেও যে আমাদের গ্রামাঞ্চল থেকে একজন মন্ডলের কোনো প্রতিনিধি আসেনি আমাদের এই রূপনীজীবিতে আপনারা বিবেচনা করে দেখেন নাই। আমার মতো একজন ব্যক্তিকে ছোটোখাটো একটা পদ দিয়ে রাখা হয়েছে যাতে অফিসনের বেঞ্চিকে বুঝতে পারি, দুইটা কথা কোয়ার কোনো সুযোগ পাই না। এই ধরনের সুযোগ সুবিধা আমরা পাই। আর তারা কালকের বাচ্চা রীতিমতো দুইটা কথা কোয়ার মতো সুযোগ নাই, তাদেরও কিন্তু তারা মণ্ডলের সুযোগ দিয়া দেয় মণ্ডল কমিটিতে। তো এইগুলা অনেকগুলা দুঃখের ব্যাপার আছে।